আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আপডেট। অনেকেই অনেক ধরনের কথা বলতেছে এবং যে 30টি রেকর্ডিং এজেন্সি সরকার কর্তৃক লিস্ট আসছে অর্থাৎ অনুমোদন পেয়েছে, এটা কতটুকু সত্য? যে 30টি রেকর্ডিং এজেন্সি অনুমোদন পেয়েছে সেটার একটা লিস্ট আমাদের মাঝে আসছে। এখন আমরা দেখবো এটা কতটুকু সত্য। এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন গত ভিডিওতে যে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, এখনও চালু হয়নি। এই বিষয়ে কিছু কথা বলে নেই, যেহেতু অনেকেই বলতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, কলিং ভিসা বন্ধ হয়ে গেছে। কিন্তু কলিং ভিসা কিভাবে ভাই বন্ধ হয়? কারণ কলিং ভিসা তো চালুই হয়নি, তাহলে কিভাবে ভাই কলিং ভিসা বন্ধ হয়? তো সত্য যেটা রিয়েল, যেটা আপনারা জানেন না, এজন্য এই সমস্ত কথা বলতেছেন। মূলত কলিং ভিসা এখন চালুই হয়নি, তাহলে কলিং ভিসা কিভাবে বন্ধ হবে? আপনারা জানেন মালয়েশিয়ার প্রতিনিধিদের সাথে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী সে বৈঠক করেছে এবং বৈঠকের পরে বাংলাদেশ থেকে তারা যে শ্রম বাজার বন্ধ ছিল ওই শ্রম বাজার খোলার জন্য তাগিদ দিয়েছে এবং তারা আশ্বাস দিয়েছে বাংলাদেশ থেকে তারা কর্মী নেবে এবং যে দীর্ঘদিন শ্রম বাজার বন্ধ ছিল সেই শ্রম বাজার আবার চালু করবে। কিন্তু তারা এটা বলেনি যে কলিং ভিসা খুলে যাবে এখনই, এরকম না। তো একটা প্রসেসিং আছে, সব কিছুর একটা প্রসেসিং আছে। আপনারা জানেন দীর্ঘ গত কয়েক বছর ধরে যেইভাবে সিন্ডিকেট হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বের ভিতরে আছে, অর্থাৎ দুই দেশের পারস্পরিকভাবে তারা দর কষাকষি করতেছে। যেমন আপনারা জানেন মালয়েশিয়া কিন্তু এক মাস আগে কিন্তু কলিং ভিসা চালু হয়ে যেত, কিন্তু আগের যে সিস্টেমে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী আনা হতো FWCMS, এর মাধ্যমে কিন্তু তারা এটাকে রিট দিয়েছে। মূলত কি কারণে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চালু হয়নি সেটা হচ্ছে আগের গত কয়েক বছরে যে সিস্টেমে মালয়েশিয়াতে কর্মী আনা হতো ওই সিস্টেমে ওই জটিলতা বা যেই রকম সিন্ডিকেট হইতো ওই রকম সিন্ডিকেটের সাথে তারা চাচ্ছে না, অনেকে চাচ্ছে না এবং অনেকেই চাচ্ছে। কারণ এইখানে অনেকগুলো রেকর্ডিং এজেন্সি আছে, তারা কিন্তু দর কষাকষি করতেছে, অর্থাৎ দুই দেশের পারস্পরিকভাবে তারা দর কষাকষি করতেছে। যেমন আগের যে সিস্টেম ছিল FWCMS, এর মাধ্যমে কিন্তু কর্মী আনা হতো, কিন্তু এখন সেটাকে সিস্টেম পরিবর্তন করতে চাচ্ছে, অর্থাৎ অন্য কোনো সিস্টেমে, অন্য একটা সিস্টেমে তারা আনতে চাচ্ছে। তো এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে যেই সিস্টেম জটিলতা, এর কারণে কিন্তু তারা আসতে পারতেছে না। তো মূলত এই কারণে কিন্তু এখনো মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি। অনেকেই অনেক ধরনের কথা বলতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেছে। না ভাই, বন্ধ হয়নি, তবে 2-1 মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে, এটা আমি 100% বলতে পারি। কারণ এজন্যই বলতেছি, কারণ এখনো কলিং ভিসা চালু হয়নি, এখন বন্ধ হবে কিভাবে? তাহলে অনেকেই বলতেছে আমি মিথ্যা কথা বলি। তাহলে ভাই আপনি চেক করেন মালয়েশিয়ার যেই অফিসিয়াল সাইট আছে ওইখানে আপনি ভিজিট করেন, ওইখানে ভিজিট করলে তো ভাই সত্যটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি মিথ্যা বলতেছি নাকি সত্য বলতেছি। আমি মালয়েশিয়াতে থাকি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা কি আমি বুঝতে পারবো না ভাই? এত বছর ধরে মালয়েশিয়াতে থাকি, এটা কোনো কথা বললেন? তো যাই হোক, মালয়েশিয়ার কলিং ভিসা এই সিস্টেম জটিলতার কারণে কিন্তু আটকে আসছে। এখন এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, এর পরবর্তীতে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে এবং যে সমস্ত কর্মী ভাইয়েরা বিভিন্ন রেকর্ডিং এজেন্সির তালিকা কিন্তু এখনও দেয়নি, তো তালিকা দেওয়ার পরে কিন্তু আপনি আসতে পারবেন। আর যে 30টি তালিকা রেকর্ডিং এজেন্সির পূর্ণ ভুয়া এবং এটা একদম ফেক, এর লিস্টের কোনো সত্যতা এখনো পাইনি। তো আমি অনেক খোঁজাখুঁজি করছি, এর কোনো সত্যতা পাইনি, এখনো পর্যন্ত কোনো অনুমোদন দেওয়া হয়নি। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। তো অবশ্যই আশা করি আপনাদের ভুলটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।